ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখন পর্যন্ত যারা পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যদিও ইনভাইটেশন পর্যায়ে রয়েছে এবং কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই, ফেসবুক থেকে এটাই বলতেছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেকগুলো করণীয় কিন্তু রয়েছে। দেখুন, ফেসবুকে কিন্তু অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, আবার অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পায় নাই। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পায় নাই তারাই বুঝে আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কত কঠিন একটা বিষয়। কারণ কন্টেন্ট মনিটাইজেশন যখন সেটআপ আপনি পেয়ে যাবেন তখনই আপনার কাছে কিন্তু স্বাভাবিক মনে হবে, বাট যখন আপনি পাবেন না এই সেটআপটা ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে কিন্তু এই জিনিসটা স্বাভাবিক মনে হবে না, অনেক কঠিন কিন্তু একটা ধারণা তৈরি হবে আপনার মধ্যে, যার কারণে আপনার যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে যাবে। তাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আপনি কিন্তু কাজ করতে কিন্তু উৎসাহিত বোধ করবেন। দেখুন, ইনকাম যেমনই হোক না কেন, আপনার যদি সেখানে ইনকামের একটা প্রসেস থাকে, এক সময় গিয়ে সেটা কিন্তু বাড়বে। ফেসবুকের ইনকাম কিন্তু সবসময় এক থাকবে না, কোনো সময় ডাউন হবে, কোনো সময় আপ হবে, বাট একটা সময় গিয়ে হয়তো ইনকামটা বেড়ে যাবে আপনার প্রোফাইলে। যখন আপনি উৎসাহ নিয়ে কাজ করবেন তখন হয়তো বা আপনার এখানে ফলোয়ারও আসবে, আপনার প্রোফাইলটা কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রো হবে। তাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আজকের এই ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য সমস্ত বিষয়গুলোর কিন্তু একটা সারমর্ম কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। দেখুন, 31 আগস্ট পর্যন্ত একটা টাইম রয়েছে, যেই টাইমের আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু বুঝে নিতে পারবেন। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু নিয়ে আসতে পারবেন। এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে, আরও একটা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। তো অনেকের অনেক ভিউ এবং অনেক এনগেজমেন্ট থাকার পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আসতেছে না, শুধুমাত্র সঠিক নিয়ম না জানার কারণে, সঠিক পদ্ধতি না জানার কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে অনেক পিছিয়ে আছেন, অনেক দূরে আছেন। হয়তো আপনি আজকের ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আপনি কিভাবে কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব দ্রুত কিন্তু পাবেন। দেখুন, 31 আগস্টের পর যদি আপনি চলে যান তাহলে কিন্তু একটা ক্রাইটেরিয়াও আসতে পারে, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন যে ইনভাইটেশন সহজ সিস্টেমটা, এটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। তাই ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এনগেজমেন্ট। দেখুন, ফেসবুকের সম্পূর্ণ বিষয়টা এখন কিন্তু এনগেজমেন্টের উপর কিন্তু চলে। দেখুন, আপনি যদি আপনার ভিডিওতে এনগেজমেন্ট নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আপনি দূরে চলে যাবেন। কারণ এনগেজমেন্টের উপরেই ফেসবুকে ইনকাম দিচ্ছে, এনগেজমেন্টের উপরেই ফেসবুকের সমস্ত বিষয়গুলো কিন্তু আবর্তিত হচ্ছে। তাই আপনি আপনার ভিডিওতে, আপনার রিলসে, আপনার টেক্সটে এবং আপনার পোস্টে সবগুলো বিষয় থেকে কিন্তু এনগেজমেন্ট কিন্তু আপনাকে আদায় করতে হবে, এনগেজমেন্ট কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তাই এনগেজমেন্টের উপর ফোকাস কিন্তু আপনাকে দিতে হবে। বিষয়টা হচ্ছে আপনি এনগেজমেন্টটা কীভাবে বাড়াবেন। দেখুন, এনগেজমেন্ট বাড়াতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে এবং কন্টেন্টের মধ্যে এমন টুইস্ট দিতে হবে যে টুইস্টের মাধ্যমে মানুষ আপনার ভিডিওকে লাইক করতে অথবা শেয়ার করতে বাধ্য হয়। এই ধরনের ভিডিও কিন্তু দুই একটা কিন্তু আপনাকে বানাতে হবে। দেখুন, অনেক দিন কিন্তু চেষ্টা করতেছেন বাট কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাচ্ছেন না। তো আপনার প্রোফাইলে যদি দুই একটা ভিডিও আপনি ভালো প্লে করাতে পারেন, ভালো যদি রিচ নিয়ে আসতে পারেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু গ্রো হওয়া শুরু হবে এবং ফেসবুক দেখবে যে আপনার পেজটা চলমান আছে কিনা বা আপনার প্রোফাইলটা চলমান আছে কিনা, এখানে কিছু ভিউজ আসছে কিনা, অথবা এখানে এনগেজমেন্ট সঠিকভাবে আসতেছে কিনা, ফিউর এনগেজমেন্ট আসতেছে কিনা, সেই জিনিসটা কিন্তু প্রথমে কিন্তু দেখবে। হ্যালো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনাদের একটি সাবস্ক্রাইবে এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি উৎসাহিত বোধ করি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ। উইকলি চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। উইকলি চ্যালেঞ্জ যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে অনেকখানি কিন্তু দূরে চলে যাবেন। উইকলি চ্যালেঞ্জ হচ্ছে এমন একটা বিষয়, উইকলি চ্যালেঞ্জের কারণে আপনার প্রোফাইলের রিকমেন্ডেশনটা 100% থাকে না এবং উইকলি চ্যালেঞ্জ যদি সঠিকভাবে কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে কন্টেন্ট সেটা কিন্তু ফেসবুক সাজেস্ট করবে না অন্যের কাছে, এবং আপনার যে প্রোফাইল সেটাও কিন্তু নন ফলোয়ারের কাছে কিন্তু সাজেস্ট করবে না। তাহলে উইকলি চ্যালেঞ্জটা তিনটা বিষয়ের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে আপনার কন্টেন্টকে সাজেস্টিং করা, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার প্রোফাইলকে সাজেস্টিং করা, তৃতীয় নম্বর হচ্ছে আপনার যে প্রোফাইলের রিচ আছে সেটাকে বাড়ানোর জন্য এক সপ্তাহের উইকলি চ্যালেঞ্জ আপনি 3 দিন থেকে 4 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। পরবর্তী যে 2 দিন থাকবে সেই 2 দিনে আপনি যে কোনো ভিডিও দিবেন সেই ভিডিওগুলোর মধ্যে রিচ পাবেন এবং ভিউজও বেশি পাবেন। তাই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই উইকলি চ্যালেঞ্জের উপর ফোকাস কিন্তু আপনাকে দিতেই হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে 31 আগস্টের মধ্যে কে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন নিশ্চিতভাবে। সেক্ষেত্রে আমি বলবো যাদের আগে থেকেই একটা সেটআপ ছিল, যেমন রিল সেটআপ ছিল অথবা আলাদা করে ইনস্টিম অ্যাডের সেটআপ ছিল, তাদের যে সেটআপগুলো এখন ফেসবুকে আপডেটের কারণে চলে গিয়েছে,
যার কারণে 31 আগস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর নতুন যারা ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রেও ফেসবুক গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দিবে, শুধুমাত্র এই নিয়মগুলো কিন্তু মেনটেন করতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে কিন্তু সবগুলো ফরম্যাটে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এগুলা কিন্তু মন গড়া কথা নয়, এগুলা হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেভাবে ইনকাম করা হয় সেই ইনকামের আলোকেই কিন্তু এই জিনিসটা ফোকাসে নিয়ে আসতে চাচ্ছি। অর্থাৎ ফেসবুকে এখন স্টোরি থেকে ইনকাম হয়, ফেসবুকে রিলস থেকে ইনকাম হয়, লং ভিডিও থেকে ইনকাম হয়, লেখালেখি থেকে ইনকাম হয়, ফোর্স থেকে ইনকাম হয়। এই যে কয়েকটা বিষয় বললাম, এই কয়েকটা বিষয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে আপলোড করতেই হবে। ধরুন আপনি সন্ধ্যায় একটা আপলোড করলেন, সকালে একটা আপলোড করলেন, দুপুরে একটা আপলোড করলেন, এভাবে টাইম অনুযায়ী আপনি কিন্তু এগুলো আপলোড করে যাবেন এবং অর্গানিক ভিডিও নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখুন অর্গানিক ভিডিও বলতে কি বোঝাই? অর্গানিক ভিডিও বলতে বোঝাচ্ছে এটাই, ভিডিওর মধ্যে কোনো ধরনের মিমস কিন্তু ব্যবহার করতে যাবেন না। কারণ মিমসগুলো হচ্ছে ভিডিওর মধ্যে যদি আপনি হাস্যরসাত্মক অন্য আরেকটা ফুটেজ যদি এনে যদি জুড়ে দেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিওর অরিজিনালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ লিমিটের অরিজিনালি গাইডলাইনের আওতায় কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে। তাই ভিডিওতে কোনো রকমের এই ধরনের ভিডিও ক্লিপস কিন্তু ব্যবহার করবেন না। যতটুকু ভিডিও আপনি ধারণ করবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অর্গানিক ভিডিও রাখার চেষ্টা করবেন। কারণ অর্গানিক ভিডিওর উপরেই ফেসবুকে মূলত মেইন ফোকাসটা কিন্তু দিয়েছে এবং ফ্রন্ট এন্ড সেন্টারের ভিডিওর মধ্যে বেশি বেশি ফোকাস দিতে হবে। ফ্রন্ট এন্ড সেন্টার হতে মোবাইলকে এভাবে ধরে ভিডিও তৈরি করা, রিলস ভিডিও 15 সেকেন্ডের উপরে কিন্তু আপনি তৈরি করবেন এবং লং ভিডিওগুলো 3 মিনিটের উপরে কিন্তু তৈরি করবেন। যদিও 4:5 অথবা 9:16 এই দুইটা রেশিওতে ভিডিও তৈরি করার কিন্তু চেষ্টা করবেন, কারণ এই দুইটা রেশিও ফেসবুক থেকে কিন্তু নতুন করে বর্তমানে কিন্তু সাজেস্ট করতেছে। এবার আসে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন না। অনেকে ভুল করে যে কাজটা করেন সেটা হচ্ছে আপনার ভিডিওতে সমস্যা এসেছে অথবা ভিডিও একটা আপলোড করলেন, কিছুক্ষণ পরে আপনি গিয়ে আবার সেই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিচ্ছেন। এই যে ভিডিও ডিলিট করতেছেন, এই ধরনের ভিডিও কিন্তু ডিলিট করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। কারণ ভিডিও যদি ডিলিট করেন ঘন ঘন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিবে না। অনেক ক্রিয়েটররা শুধুমাত্র এই ভুলটার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাচ্ছে না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি আপনার ভিডিওতে যদি বেশি বেশি মিউজিক ব্যবহার করেন তাহলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে কিন্তু আপনি দূরে চলে যাবেন। কারণ মিউজিক ব্যবহারের পারমিশন যখন ফেসবুক দিবে আপনাকে, তখনই শুধুমাত্র মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন, তার আগে কিন্তু মিউজিক কিন্তু ব্যবহার করতে যাবেন না। তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনার প্রোফাইলের সমস্ত সেটিংসগুলো ঠিক আছে কিনা। যেমন আপনার যে পেজ আছে লোকেশনটা সঠিকভাবে আছে কিনা, এবং আপনার পেজের আপনার যে এজ আছে এজটা 18+ আছে কিনা, এবং আপনার প্রোফাইলের লোগো ব্যানার সব কিছু সুন্দরভাবে ঠিক আছে কিনা, পেজের ডেসক্রিপশন ঠিক আছে কিনা, প্রোফাইলের ডেসক্রিপশন ঠিক আছে কিনা, প্রোফাইলের ঠিকানাটা ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, সমস্ত বিষয়গুলো কিন্তু ফেসবুক থেকে রিভিউ হবে। যখনই দেখবে এই সমস্ত বিষয়গুলো আপনার এখানে সঠিকভাবে দিয়েছেন, আপনি সঠিক আছে, তখনই কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে ইমেল পাঠাবে। তাই ইমেল অ্যাড্রেসটাও গুরুত্বপূর্ণ, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার এখানে। তো বন্ধুরা ভিডিওটিকে লং করবো না, এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন শেষ পর্যন্ত রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।